হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটাই যে এখন সকাল 4টে প্রায় এখন 40-45 মতো বাজে। তো এখন থেকে শুরু করছি। তো কালকে একটু বর্ষা হয়, দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। এই গাছটা যে এত সুন্দর বড় হচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো আজকে একটু দেরি হয়ে গেল। চলো উঠেছি যখন এবার কাজকর্ম করে নিই। এদিকে আজকের ওয়েদারটা না খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। অন্যদিন যেমন গরম ভ্যাপসা লাগে, তো যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন নিচে যাবো, দেখি বাসনটুকু মেজে আসি। হাঁড়িটা লাগবে যেহেতু ভাত বসাবো, এটা একেবারে মেজে আসি। রাতে আর এগুলো করে রাখা হয়নি। তো চলো যাই নিচের দিকে। দেখি দেখো, রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম। বাবা, ডালগুলো কি মোটা হয়েছে। আর এদিকে চিংড়ি মাছ আছে, সেই মাছগুলো। আর এদিকে চাল কুমড়ো। দেখা যাক কার সাথে কী রান্না করতে পারি। তো চলো সব কিছু কেটে রেডি করে নিই দেখি। এদিকে দেখো, ডালগুলো পেস্ট করে নেবো। আর এর মধ্যে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ, আর এই যে 3টে মতো লঙ্কা। তো ভালো করে এবার পেস্ট করে নেবো দেখি। চিংড়ি মাছটা দিয়েছি কি মানে বড়টা আরও খেতে টেস্ট হবে, যেহেতু বেশি পরিমাণটা ছিল। চাল কুমড়ো তো অতটা লাগবে না, ওই জন্য। তো চলো পেস্ট করে নিই দেখি। একটা পাত্র নিয়ে নিলাম। আর এই যে পেস্ট করা আমার কমপ্লিট। কিন্তু আমি কিন্তু একদম মিহি পেস্ট করি না, দেখো একটু দানা দানা মতো রেখেছি। ছোট ছোট করে এক জায়গায় লেগে গিয়েছে, পরে এভাবে ভেঙে নেবো ঠিক করে। এরকম করে ভেঙে নেবো পরে। আর এদিকে প্রথমগুলো একটু বড় বড় করেছিলাম, তারপরে ভাবলাম যে একটু ছোটো ছোটো করি, ওই জন্য। এদিকে আরেকজন ঘুমাচ্ছে, দেখো একটুখানি। কখন থেকে ডাকছি, মানু ওঠো, ও মানু আজকে তো দেরি হয়ে যায় বাবা, ওঠো, 6টা বাজে যায় আমার শোনো, ওঠো শিখে ওঠো, ওঠো ওঠো শিখে ওঠো। এই দেখো ওঠো শিখে ওঠো ও তো বাবা, ওঠো আমার শোনো, ওঠো শিখে ওঠো। ওরে বাবা রে, ওঠো। এই দেখো কেমন করে হাতটা টান ধরে। শিখে ওঠো, তুমি ব্রাশ করবা, খাবা, কোনো শিখে ওঠো বাবা, ওঠো আমার শোনো বাবা, ওঠো শিখিয়ে ওঠো, ঝটপট ওঠো তো, ওঠো না বাবা, ওঠো না। 6টা বাইরে যায়, শিখিয়ে ওঠো বাবা। কোলে করে না তুললে উঠবে না, বললাম না কোলে করে না তুললে উঠবে না। ঝট করে বিরাজ করে নাও, শুনতে পেয়েছো? এই যে চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকের টাইমটা খুব তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে। 6:45 বেজে গেল, প্রায় না বেজে গেছে, 6টা বাজে যায়। তো এটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটা হয়ে গেলে মানুষ ভাতটা দেবো, খেয়ে নেবে। আর এদিকে আমার বড়াগুলোর অবস্থা দেখো, মানুষকে ডাকতে গিয়ে এইগুলো 1 পিট করে পুড়ে গেছে। এই অবস্থা হলো বড়াগুলোর, সবগুলো না, 2-1টা এরকম হয়েছে। তো এদিকে দেখো, এটা মানুষ জন্য দিয়েছি একটু পেয়ারা শশা, আর এদিকে আছে 2টো লিচু। আর এদিকে আমার এতে পেয়ারা শশা আছে, অদিতি আমি আছি, সুস্মিতা আছে, আমরা খেয়ে নেবো। আর এটা মানুষ জন্য দিলাম। এদিকে ভাত বেরোয়েছে, এই যে কি তুই আর কি বের করলি, ওই দেখো ওরা তস হয়েছে না। ওই বাবারে, আইসক্রিম হয়ে গেছে তাই তো? হ্যাঁ আচ্ছা, বিকালবেলা হবে, রেখে দাও যাও। আর ভাত কেন, আমার বাবা শিখিন না, সময় হয়ে যাচ্ছে, শিখিন না, যা রেখে শিখে যাও। তো এদিকে আজকে প্রচুর দেরি হয়ে গেছে, এখন 6:20 বাজে। আরও 6:30 স্কুলে ঢোকানোর কথা, কিন্তু সেই কালকে যেমন বৃষ্টি হয়েছিল, যেমন দেরি করে মানে বেরিয়েছি, সেই আজকে তেমন হবে না। বাবা তাড়াতাড়ি 2টো ভাত খাচ্ছে, তো কতক্ষণ ধরে খাচ্ছে। ওকে ভাত দিয়ে আমি গেলাম বাসন টাসনগুলো মাজা ঘষা করে একটা স্নান করে আসলাম। 1 মুঠো আছে, খেয়ে নাও বাবা। এই দেখো ভাত দিয়েছি অল্প একটু, এই যে এখন এতটা ভাত আছে, কি করে হবে বলো? যা খেয়েছিস হয়েছে তো, হাত দিয়ে শিখে জামার পর। তো
সাড়ে 4টা তো বাজবেই, ওকে পৌঁছাতে পৌঁছাতে আমার 15 মিনিট লাগবে, তার মধ্যে সাইকেলে পাম্প নেই। দেখি দোকানটা যদি খোলা পাই তাহলে পাম্প দেবো। এখনও চুলগুলো আসবো, মানে যখন দেরি হয় না আমার সব দিক দিয়ে দেরি হয়। আজকে উঠলাম দিকে কিন্তু কেমন একটা যেন আলসেমি করতে করতে এই বেলা হয়ে গেল। আর ধরো উঠেছি আমি কটা তখন, 6টা প্রায় 30, ভুলে যাচ্ছি, 4টে প্রায় 30 আমি উঠেছি। এখন উঠে বিছনায় বসে আছি, আবার একটু বললাম 5 মিনিট ঘুমিয়ে নিই বলে আবার বিছনায় শুয়ে পড়েছি। এই করে পাক্কা একদম 40 বাজে তখন আমি উঠেছি, উঠে ওই দরজা খুললাম আর কি। তাহলে ওইদিকে 40 হলে 20 মিনিট, মানে আর এদিকে ধরো 6টা বন্ধ 1 ঘন্টা, এদিকে হাফ, পাক্কা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে কত কিছু করলাম, ঘর ঝাড়ু, বাসন মাজা, আবার এই বাসন মেজে এই স্নান করা, তারপরে এগুলো ডালের বড়া করতে সময় লাগে, বড়া, 8 ভাগের তরকারি, মানুকে ডাকলা, বিছানা গোছানো, সব মিলিয়ে একেবারে 1.5 ঘন্টার মধ্যে হয় কখনো? ফলগুলো কাটা। ঠিক আছে চলো, আর কথা বাড়াবো না, দেরি হয়ে গেছে অলরেডি। আর আজকে যেহেতু শনিবার, আজকে প্রচুর কাজের চাপ আসে অফিসে, কিছু না হোক আমাকে 7টার মধ্যে অফিসে ঢুকতেই হবে। কাকু বারবার করে কালকে ফোন করে বলে দিয়েছে, আর আজকেই আমার দেরি হয়ে যাচ্ছে। চলো আর কথা বলো, তুই আমার জামা প্যান্টটা পর, আমার সোনা বাবা শিখি জামা প্যান্টটা পর। তো এদিকে দেখো অফিস থেকে বেরিয়ে এখন অনেকটাই চলে এসেছি, মানে এটা আমলানি আর কি বলে, ভিতর রাস্তায়। কারণ ভিতর রাস্তায় যাচ্ছি কারণ মানুকে একটু নিয়ে যাব। আর এদিকে আমার খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ 2টো সেম বোতল আছে, কারণ কাজের ওখানে নিয়ে গেলে না রেখে আসে একটা করে, ওই জন্য আজকে 2টো হয়ে গেল। তো যাই হোক মানুকে কেউ দিয়ে যাওয়ার মানে লোক হচ্ছে না, সবাই একটু কাজে ব্যস্ত আজকে। তো আমি বলেছি খানিকটা হেঁটে হেঁটে তুই আয়, তো দেখা যাক কত দূর আসতে পেরেছে। ও সাইড দিয়ে হেঁটে আসতে বলেছি। তো চলো আর একটুই গেলে হয়ে যাবে, চলে এসেছি প্রায়। মানুষকে দিয়ে গেল কাকিমা, 3 ভাগের 1 ভাগও দিয়ে যায়নি। কেমন আছিস? বাচ্চা কাচ্চা পড়াচ্ছিস? নাই এখন যাবো না রে, বাইরে যাওয়ার আছে, পরে অন্যদিন আসবান। ওরে কাকিমা বলেছে একটু আগেই দিয়ে যেতি, ওরা একটু আবার বিকালে পড়াতে আসবে। হ্যাঁ কাজের থেকে আসছে, ভাবলাম ওরা নিয়ে যাই। কটা বাচ্চা? বাহ ভালো তো। তো চ, তো এদিকে বাড়ি এসে স্নান করে নিয়েছি, আর এদিকে মানু এখনো পর্যন্ত স্নান করছে নাকি বৃষ্টিতে ভিজছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি আগে উঠে চলে এসেছি, ও এখন ইচ্ছা মতো করছে। মানে এত পরিমাণে মেঘ করেছিল, তো বাড়ি ঢোকার সাথে সাথে যেই কলপাড়ে গেছি সেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হওয়াটা খুব দরকার না, মাঝে সাঝে এত গরম পড়ছে না, আমাদের কি ভালো লাগছে সে আর কি বলবো। দাঁড়াও দেখায় তোমাদেরকে, জলে ভরে গেছে পুরো বৃষ্টিতে। ও আমার ফুল গাছগুলো একটু জল পাচ্ছে, কি শান্তি। দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ মানে ভীষণ। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। দরজা দিদিন আগে ঘরে মধ্যে ছিট চলে আসছে, দরজা লাগিয়ে বসে আছে। মানু রে, আসার নাম নেই, কি বৃষ্টি হচ্ছে সেটা কইতা কি জানি। বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টি। কিন্তু একটাই সমস্যা আমাদের এখানে বৃষ্টিতে, একটুখানি বৃষ্টি হলেই ব্যাস পুরো সঙ্গে সঙ্গে সব বেঁচে যাবে। তাও ভালো বৃষ্টিটা হচ্ছে, একটু শান্তি লাগছে। দেখো এটা বাড়ি এসে আগে আইসক্রিমটা বের করে রেখে দিয়েছে। মানে আলাদা আলাদা গ্লাসে দিলে মানে ভালো হতো বল। হ্যাঁ প্যান্ট পরবি না তুই? প্যান্ট পরবি না? গামছা জড়িয়ে আছিস এখনো, চুলটা ভালো করে মুছিস নি, রাখ রাখ। এখন খাবো না, রাখ, ভাত খাবো, রাখ ছাড়, বা বেকার বেকার করিস না, রাখ। এই যে মানুষ ভাত, আমি ভাত নিয়ে নিয়েছি। আর এই বড়াটা সকাল থেকে করার থেকে আবার এসে এক্ষুনি খেয়ে নিল। চুলটা আসে যাওনি তো তুমি? হ্যাঁ এইগুলো তো তোমার জন্য পুড়ে গেছিলো, এগুলো এই পোড়াগুলো তুমি খাওয়া এবারে, মানে কোনো কথা হয় না বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর এদিকে তরকারি তখন তাড়াহুড়ো করে ঢালি, কড়াইতেই ছিল। তুমি তরকারি নেও না, মানু নেও না, তরকারি নেও না, রাত্রিবেলা খাওয়া বাবা আসতে। আচ্ছা ঠিক আছে। এদিকে এখন তখন রেডি হয়ে গেছে, আর এখন দেখো এই যে 3:15 বাজে এখন। আর এদিকে 3টের সময় বার হওয়ার কথা, কিন্তু মানুকে ঘুম পাড়া থেকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম।
আসলে কথা সেই ভোরে ভোরে উঠছে তো ঘুম পেয়ে গেছিলো খুব। এবার এদিকে গাড়িওয়ালা ফোন করলো, একদম কাটায় কাটায় ঘড়ি, মানে 3টে বাজে টাইম একদম। আর তখন ফোন করেছে তাড়াতাড়ি করে আমি রিং করে লাফিয়ে উঠেছি। আর কাকু ফোন করেছিল তখন 2:30 বাজে, তাই বললাম হ্যাঁ উঠছি করে ঘুমিয়ে পড়েছি। তো যাই চলো দেরি করবো না, গাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, 15 মিনিট হয়ে গেছে। আমার তো যেতে এখান থেকে 3 মিনিট লাগবে মেন রোড পর্যন্ত। তো চলো বাইরে যাওয়ার আছে, দুটো কাজ। কি যে ঘুম পাচ্ছে সে আর কি বলে বোঝাবো, তার মধ্যে বৃষ্টি হয়েছে না, ঠান্ডা ওয়েদার, আরও বেশ ঘুম বেশ জাঁকিয়ে বসেছে একেবারে। তো চলো বারোই গেট খুলে যাবো। তাড়াতাড়ির সময় এই হয় বাড়াবাড়ি। এখন যেতে হয় কাকুর বাড়ি, কাকুকে তুলে তারপরে তাই যাওয়া হবে। বহুত দিন হয় তোর সাথে ভিডিও করা হয় না, তাই সব দাঁত বেরিয়ে যাচ্ছে। খাবার নিয়ে এসেছে, আমি না কাকু আরও নিয়ে এসেছে। আমি দাঁড়িয়েছি করি না, কাকু শুধু জামা নিয়ে আসে না, এগুলো দেয় বাদাম ঝুড়ি ভাজা। তো এদিকে বাড়ি যাওয়া আমার হলো না, সেটা আবার এখন কাজ করতে হবে, তারপরে তাই বাড়ি। চাবি আমরা খুলতে পারিনি। তো এদিকে এখন প্রায় কটা বাজে তাও তোমাদেরকে দেখায়, এই যে 8:52 বাজে এখন। তোমার বাড়ি এসেছি 8:30টার মধ্যেই বাড়ি চলে এসেছি। তো এসে আবার যে একটু মানে যখন কাজ করি তখন ভাবি যে বাড়ি গিয়ে যাই একটু রেস্ট নিয়ে একটু শুতে পারবো, বসতে পারবো, এরকম মনে হয়। কিন্তু বাড়ি এসে যখন এই কাজগুলো পড়ে থাকে তখন দেখলে না কষ্ট হয়। তো সেই দুপুরের বাসন ছিল, তো এবার সেইগুলো এবার একটার জায়গায় দুটো জায়গায় 3টে এরকম বাসন সব জমে গেছে, তাই আবার সেগুলো মাজা ঘষা করে এখন হাত পা ধুয়ে আবার ভালো করে এসেছি। এদিকে আমিও মানে বাড়ির মধ্যে ঢুকছে, দেখি মাসিমণিও বার হলো আর কি। মানে সেই মানুষ ঘুমাচ্ছিল তখন থেকে, আর 6টায় উঠেছে। আর ওর মাসিমণি 6:30টায় পড়াতে এসছে, তারপরে এই পড়িয়ে ছুটি দিল, আর তখন দেখি ও বাড়ি যাচ্ছে। সারাদিন তো ঘুম হলো পড়লো, তাই এখন ঠাম্মির সঙ্গে রাস্তা দিকে গেল, এই ব্যাপার। তো যাই হোক, এত কাজের চাপ কি বলবো। এই সরকার আসার পরের থেকে রেজিস্ট্রির উপরে যা চাপ দেখতে পাচ্ছি, আর বিশেষ করে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভোটার কার্ড না থাকলে কোনো রেজিস্ট্রি হচ্ছে না। আর তারপরেও এত লোকের চাপ। আর তারপর তোমার আর কি যদি এবছর ভোট না দেয় তাদেরও রেজিস্ট্রি হচ্ছে না, আর 2002 সালে নাম না থাকলে তাদেরও রেজিস্ট্রি হচ্ছে না। মানে এই নিয়মটা চালু হয়েছে ওই 3-4 তারিখ থেকে এরকম হবে। তো প্রায় মানে যদি 10টা পার্টির যদি কাজ করানো হয় তা আরও 5টা পার্টি ফিরে যাচ্ছে শুধু ওই ভোটার কার্ডের জন্য। অনেকে দেখা যাচ্ছে যেমন আমাদের যেমন 18 বছর হওয়ার সাথে সাথে আই কার্ড করেছি, তো এবার অনেকে দেখা যাচ্ছে তোমার আর কি 22 বছর 26 বছর এখন হয়ে গেছে, 28 বছর এখন বলছে আই কার্ড করবে। মানে ইচ্ছা করে অনেকে করে না, অনেক সময় আছে এরকম কিছু কিছু মানুষ। তো যাই হোক, সব এখন সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই সব ব্যাপার, এইসবের জন্য পুরো মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। মানে কাজটা এতটাই টাফ হয়ে যাচ্ছে এখন, যত দিন যাচ্ছে সে আর বলার মতো নেই। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাক চলো ঝটপট কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তোমরা এত কষ্ট করে প্রত্যেক দিন কমেন্ট করো, আমারও খুব ভালো লাগে। এবার এমনি করে তো সময়ে উঠছে না, তো ওই জন্য ভিডিওটা যতটা পারি একটা দুটো করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো ফার্স্ট একটা দিদিভাই কমেন্ট করেছে, রাখি চৌধুরী, একদিন আগের ভিডিওই, বলছে আমি করিনি গো অন্নপূর্ণা ভাণ্ডার। তো আমরা তো করেছি, তো তুমি কেন করোনি অবশ্যই কমেন্ট করে জানিও, নাকি করবো না দেখা যাক। করে রেখেছি, এখন আদৌ পাবো কি না জানি না। তো সে কমেন্টটা চোখে পড়লো, ওই জন্য রিপ্লাই দিলাম না। তো দিদিভাই বলি, সবাইই দিদিভাই বলে সম্বোধন করি আমি। তো যাই হোক, জার্মানি থেকে বলছে, ঠিক আছে, বলছে ছাদটাকে কিচেন বানাও, না হলে রুম নষ্ট হবে।
আমি ফারজানা ফ্রম জার্মানি। তো যাই হোক, আগের ভিডিওতে আমি এই কথা রিপ্লাইটা দিয়েছি, ভিডিওটা দেখে নিও। আর আবার সেম আর একটা কমেন্ট করেছে ওই ফারজানা দিদিভাই, তোমার ব্লগ দেখতে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এদিকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, শামীম বেগম বলছে জানলার পর্দা লাগাবো না কেন? অ্যাকচুয়ালি আমিও ভেবেছি এটা জানলার পর্দা লাগাবো, কিন্তু লাগানোর আগে এখানে একটা সেই কী লাগাতে হয় না, ওগুলো স্টিলের, সেই রকম মিস্ত্রি রাখতে হবে, আবার সে সময় হয়ে উঠছে না, তারপরে তো পর্দাটা কিনবো তারপরে লাগাবো, এরকম একটা ব্যাপার, ওই জন্য পড়ে আছে আর কি, আলসেমি যারে বলে। তো আর একজন দিদিভাই কমেন্ট করেছে রমা দাস, বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের, অ্যাকচুয়ালি এটা অন্নপূর্ণা ভাণ্ডার না, অন্নপূর্ণা বলছে যোজনা, খুব সম্ভব। ভাণ্ডারের ফর্ম ফিল আপ পিডিএফ থেকে জেরক্স করে সেটা ফিল আপ করে জমা দিলে কি ঠিক কাজ হবে জানিও। সত্যি কথা বলতে আমিও জানি না, আমি তো ওই পৌরসভার ওখান মানে আমাদের তো বিএলও এসেছিলো, দিয়ে গেছে। আর আগের দিনকে তার জন্য নিয়ে এসেছি, মানে আগের ভিডিও তো দেখেছো নিশ্চয়ই, তোমার আর কি ওই সংস্কৃত মঞ্চ মানে আমাদের পৌরসভার ওখান থেকেই নিয়ে এসেছি। এবার অনেকে জেরক্স করে দিচ্ছে, কিন্তু ওই যে ফর্মের উপরে না লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার বলে, তাহলেই হবে অ্যাকচুয়ালি, যেটা মানে আমার যতটুকু জানা আর কি। তো এদিকে শিকার দাশগুপ্ত দিদিভাই কমেন্ট করেছে, অনেক বড় একটা কমেন্ট, পড়তে পড়তে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো যাই হোক, কমেন্ট করেছে যখন অবশ্যই পড়বো। বলছে তোমরা এত পরে ওঠো যখন, নিয়ম করে দুপুরে ঘুমাবে, দুজনেরই খুব ঘুম দরকার, আর কোনোভাবেই সময় নষ্ট করো না, না হলে অসুস্থ হয়ে পড়বে। ফ্রাইডে পর্যন্ত একটু কষ্ট করে টাইম মেনটেন করো, তারপর 2 দিন ইচ্ছা, মানে এটা 2 ফিন কথাটা আসছে, হয়তো বানানি মিস্টেক হতেই পারে। যাই হোক, আমি আমার মতো করে বানিয়ে বললাম 2 দিন ইচ্ছা মতো চলো, তাহলে শরীর ঠিক থাকবে। আর ফ্রিজ থেকে ডাইরেক্ট ঠান্ডা জল খাওয়া খুব খারাপ, মিক্স করে নেবে না। ডাইরেক্ট এখন মধ্যে সেভাবে খাইনি, মানুকে বললে ও মিক্স করে খায় আর আমাকেও দেয়। ঠিক আছে, কমেন্ট করে সত্যি কথা তো খুব ভালো লাগলো, এই যে আমাকে নিয়ে তোমরা এত মানে করো, ভালো ভালো কমেন্ট করো। আর তার মধ্যে থেকে বড় কথা হলো, আমাকে নিয়ে যে ভাবো একটা পরিবার, সত্যি করে বলতে যেমন আমার 2 বাড়ি মিলে যেমন একটা পরিবার, ঠিক তেমন ইউটিউব জার্নিটাও কিন্তু আমার একটা পরিবার। কখন এই জমা? আমি ওই মাসুনি যখন যাচ্ছিল, তুমি তো চলে গেলে, আমি তখন এসেছি। তখন তুমি তো দেখতে পাওনি আমার, আমি আর ওদিকে খুঁজতে গেছিলাম তোমার। মাসুনি বললো যে আমি যাওয়ার আগে পালালো ঠাম্মার সাথে। তো যাই হোক, তো ওই জন্য যা কিছুই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি টুকটাক, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি। মানে মাসুমনি ছুটি দিয়ে সাইকেল নিতে না নিতে তার মধ্যে ও পালিয়েছে। দিদিভাইয়ের নাম হলো সীমা কোদালিয়া, যেটা এখানে আইডিতে যেটা নাম মেনশন করা আছে। বলছে মানুকে দেখে কষ্ট হয় তাই লিখছি, ছোট সোনাটাকে তোমার শিডিউলের সাথে চলতে হয়, না ঘুম হয় না শান্তিতে একটু বসতে পারে। তোমার হাজবেন্ড ঠিকই বলেছেন যে তোমার যখন বিদ্যা বুদ্ধি আছে, বয়স থাকবে, বসে থাকবে কেন? তবে এখন পুরো ফোকাসটা মানুষ দিকে দেওয়া দরকার। তোমার হাজবেন্ড তোমাকে অভাবের জন্য কাজ করতে বলেনি, তাই তুমি ইউটিউব করতে পারো মন দিয়ে, আর সংসার দেখো, তুমিও রেস্ট পাবে, আর মানুষকেও নাকা মুখে বুঝে ছুটতে হবে না। ভালো থেকো। তো যাই হোক, কাল আঙুল দেয় না বাবা, আলু আগে কাল থেকে ফেলো। তো সত্যি কথা কমেন্টটা, এই যে কিছু কিছু কমেন্ট তোমরা করো না, আমার একদম মনের কথা, মানে জানি না কেন তোমরা কী করে আমার মনের কথা বুঝতে পারো, খুব ভালো লাগে আমার। ঠিক আছে, ফার্স্ট কথা বলি, কাজটা করছি তো প্রায় ধরো 7 বছরের প্রায় হয়ে গেল, ধরো 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 8 বছর। তো আর কাকুর চাকরি তো আর বেশি দিন নেই, তোমার ওই আর খুব সম্ভব 4 বছর আছে। তো সত্যি কথা বলতে এই কাজটা এমন একটা সমস্যা, মানে কাজটা যদি মাঝপথে ছেড়ে দিই না, মানে আমরা প্রথম থেকে যেহেতু এই কাজটার সাথে জড়িত, তো মানে আমরা যখন কাজ করতাম তখন ছিল অফলাইন, তখন হাতে খাতা কলমের ছাড়া কোনো কাজ ছিল না, শুধু ওই লেখাটুকু ওইগুলো সামনাসামনি, মানে দিনের দিনে রেজিস্ট্রি হতো এরকম ব্যাপার। আর তারপরে এখন তারপর পর আস্তে আস্তে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, অনলাইন শুরু হয়েছে। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম থেকে যেহেতু আমার কাছে যুক্ত ছিলাম,
তো হুট করে কাউকে নতুন কাউকে নিয়ে না কাকু নিজেই প্রথম থেকে মানে শেখানোর একটা ব্যাপার থাকবে। আমি মানে আমার পরে যারা আসে তাদেরকে আমি আমি নিজে শেখাতে শেখাতে হিমশিম খেয়ে যায় এরকম ব্যাপার। তোমরা হয়তো দেখেছো আমার ভিডিও, 3 বছর ধরে ভিডিও করছি, তার মধ্যে অনেকে এসছে অনেকে গেছে, অনেকে শিখে উঠতে পারিনি, অনেকে কদিন করেছে চলে গেছে এরকম ব্যাপার, ঠিক আছে। এর আগে কদিন আগে নমিতা করতো, ও তো বিয়ে হয়ে গেছে বলে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, সবার ক্ষেত্রে মানে কাজটা এমনই না, মানে প্রচুর টাফ অ্যাকচুয়ালি বলবো না, মানে নিয়ম কানুন জানলে না এমনিই শেখা যায়। এবার আমরা যেহেতু প্রথম থেকে জড়িত, তো যাই হোক ওই জন্য কাকুর মানে অ্যাকচুয়ালি আমি অদিতি মানে ভেবে দেখো, অদিতি বিয়ে হয়ে গেছে, ও না পারতো কাজটা করতে, কিন্তু এই যে কাজের সাথে জড়িত ওনার মানে হুট করে কাকে পাবে, সে কীভাবে করবে। এবার প্রতিদিন আমরা নিজেরাই হিমশিম খাই, কত লোকজন আসে। তো সব মিলিয়ে মিশিয়ে কাকুর যতদিন আর চাকরি আছে সেই বছর আমরাও কাজ করবো চিন্তা ভাবনা নিয়েছি। এখন দেখা যাক, এখন ভবিষ্যতের কথা তো বলা যায় না। আর টেনে টেনে হয়তো 4 থেকে 5টা বছর চাকরি আছে, ওই সেই বছরে আমরা করবো। তারপরে পুরো ফোকাস বলতে কি, তারপরে আমার চিন্তা ভাবনা অন্যরকম, এই ইউটিউবের দিকে ফোকাস দেবো। আর কি বাড়ির দিকেই সব সংসার ধর্ম নিয়ে পড়ে থাকবে এরকম ব্যাপার, ঠিক আছে। আমার চিন্তা ভাবনা তোমরা অবশ্যই মানে বলো যে আমি ঠিক ভাবলাম কি না। মাঝপথে মানুষের যে ভেবে নিই যে ছেড়ে দেবো প্রচুর চাপ হয়ে যায়, কিন্তু সব দিকে আবার চিন্তা ভাবনা করে না ছাড়তে পারি না এরকম ব্যাপার। তো যাই হোক, কমেন্টটা করলে বলে আমি একটু শেয়ার করতে পারলাম। আর আমার সত্যি কথা বলতে একদম মনের কথা, তোমরা এই যে কমেন্টগুলো করো আমার সত্যি খুব ভালো লাগে, আমাকে এই যে বোঝো। তো যাই হোক চলো, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো পরিবার নিয়ে। তো এদিকে মামুনি সুইটস দত্ত দিদিভাই কমেন্ট করেছে, SMS এর রিপ্লাইগুলো দারুণ দিয়েছো, খুব ভালো মানুষ তুমি, জানি না কতটা ভালো আমি। আর মানু তোমাকে অনেক হেল্প করে গো, তুমি আমাকে হেল্প করো মানু। হ্যাঁ বাবা, মিসকেটটা হাসি দিল দেখেছো। তবে তুমি ওপরের ঘরেরটা সিলিং করো, একটা যদি AC EMI-তে কিনে লাগাও খুব ভালো হয় গো, অন্তত রাতের ঘুমটা শান্তিতে হবে। দেখা যাক ভবিষ্যতে কী হবে, বলতে তো পারবো না, তো চেষ্টা হবে, সব কিছু চেষ্টা করবো। আর যতক্ষণ আর নিচের ঘরটা কমপ্লিট করতে পারছি। তো কমেন্ট পড়েও আমার খুব ভালো লাগলো। তো এদিকে একজন দিদিভাই কমেন্ট করেছে, সাধনা সিংহ রয়, বলছে সঙ্গীতার ভিডিওতে ডান হাত বা হাত দেখাচ্ছে আর বা হাত ডান হাত দেখাচ্ছে, একটু ঠিক করো। সত্যি কথা বলতে আমিও বুঝতে পারছি না এই ফোনটা। এ দেখো আমি কিন্তু ডান হাত দিয়েই ধরে আছি, আর আমার যখন মানে ভিডিও যখন আমি এডিট করি তখন বাঁ হাত দেখায়, তা আমি ঘুরিয়ে ফিরিয়ে করি কিন্তু হচ্ছে না। আমার মনে হচ্ছে ফোনটা কি না, ফোনটা তো আমি ঠিকই ধরছি, কেন দেখি জানি আমিও বুঝতে পারছি না। এটা ভালো করে দেখতে হবে ফোনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে। এদিকে শ্বেতা নন্দী দিদিভাই কমেন্ট করছে যে মানুষকে রোজ একটা করে ডিম সেদ্ধ আর যে কোনো একটা ফল দিও, এই মানে এজে আর কি, এই এজে এটা খুব ইম্পর্টেন্ট। মানুষ ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে, কিন্তু কুসুমটা বাদ দিয়ে যেটা খেলে ওর মানে প্রয়োজন বেশি সেটাও আমাকে খাওয়াই দেয়, ঠিক। তো কী বলতো, এই ডিম সিদ্ধ খেয়ে কোনো লাভ নেই আমার মতে, যেটা বলে। দেখি ওর জন্য মুরগির কোনো ডিম যদি পাই তাহলে নিয়ে আসবো, বাবাকে বলেছি, কারণ সকালে করে রোজ ভাত দিচ্ছি, তো ভাবছি মানে সিদ্ধ করে ডিম দেবো খেতে। কিন্তু ওই যে দোষ ওর একটাই, কুসুমটাও খাবে না, আমাকে দিয়ে দেবে, আর বাকি সাদা অংশটাই খাবে। তাহলে কী লাভ হলো বলো আমি যদি দিন দিন মোটা ফুলে ফেপে যাচ্ছি, আর আমারই শুধু খাওয়াবে। দেখো একটুখানি ভাবখান, দেখো একটুখানি তুই কী নিয়ে বসলে এখন, ওসব নিয়ে বসেছিস কেন? এখন রেখে দাও, তুমি এখন রেখে দাও, ওসব করো না, বাবা সে কিন্তু সময় হলে আমি বলবো, ওটা রেখে দাও। এটা কিন্তু খুব ভালো লাগে না কিন্তু মানুষ, সারাদিন কষ্ট করেছি, রেখে দাও। আমি বারো করেছি, একবার করেছি, রেখে দাও, আমাদের চোখ জ্বালা দিচ্ছে। তো যাই হোক, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই যদি কিছু ভুল টুটি থাকে আমাকে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে। মানুষ মাত্রই ভুল হয়। আর যে যা কমেন্ট করে একটু নামটা প্লিজ লিখে দিও, ঠিক আছে। আর মানু কেমন বদমাইশি দুষ্টুমি হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওকে একটু বকে দিও তোমরা, তোমরা একটু বকে দিও কিন্তু ওকে, দেখো একটুখানি। ওর বাবা আসে বলে লাফাচ্ছে, যেহেতু শনিবার, তা মানে ব্যাঙের মতো এরকম করে লাফাচ্ছে, এরকম করে লাফাচ্ছে। ওর বাবা আসবে মানে ও বাবা আসলে আর আমার চেনবে না। আমি যে রোজ এত কষ্ট করি। হ্যাঁ, বাবা দিবস, আচ্ছা, মানে আজকে শনিবার আর রবিবার ওর হলো বাবা দিবস, মানে এই দুদিন ও আমাকে চেনে না ওর বাবার ছাড়া, ঠিক আছে।
মানে যদি কিছু বকি ব্যাস কিছু বলার মতো নেই, তাই বাবা দিবস এই দুদিন ওর ক্ষেত্রে, ঠিক আছে। আমার কিছু বলার অধিকার নেই, তা যা পারি করুক বাবা ছেলে মিলে, আমার দেখার দরকার নেই। তো চলো, অনেক ভোরে ওঠা, আমার ঘুমও পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাবা আবার আসবে দিকে ভাত তরকারি খাবে, নাহলে কখন আমি দুটো খেয়ে শুয়ে পড়তাম। তো চলো, অনেক বক বক করে নিয়েছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো অবশ্যই। তো চলো, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। মানে টাটা দিতে বাবা, টাটা, গুড নাইট।